নতুন মোড়কের বিপিএল নিয়ে বেশ আগ্রহী ছিলেন দেশের ক্রিকেট ভক্তরা, তবে এবারও পিছু ছাড়েনি অভিযোগ সমালোচনা। বিশেষ করে টিকিট নিয়ে 29 ও 30 ডিসেম্বর চরম ভোগান্তি পোহাতে হয়েছে দর্শকদের। এমনকি এটা নিয়ে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, স্টেডিয়ামের গেট ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে। তবে মাঠের খেলা শুরু হতেই যেন উবে গেছে দর্শকদের সব অভিযোগ। প্রথম দুদিনে অনুষ্ঠিত 4 ম্যাচেই ছিল রান বন্যা। ব্যাটাররা 4 ছক্কার ফুলঝুরিতে মন ভরিয়েছেন ক্রিকেট ভক্তদের। প্রথম 4 ম্যাচের 8 ইনিংসের 2টিতেই ছাড়িয়েছেন 200 কোটা। এছাড়া 2টি ইনিংসে রান উঠে 190 এর বেশি। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় রানের ইনিংসটি খেলেছে খুলনা টাইগার্স। মঙ্গলবার চট্টগ্রাম কিংসের বিপক্ষে 4 উইকেটে 203 রান তোলে দলটি। প্রতিটি ম্যাচেই খুনে মেজাজে ছিলেন ব্যাটাররা। 8 ইনিংসে মোট 7টি 50 তুলেন তারা। এখন পর্যন্ত সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংসটি খেলেছেন দুর্বার রাজশাহীর বাংলাদেশি ব্যাটার ইয়াসির আলী রাব্বি। উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে 47 বলে অপরাজিত 94 রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এখন পর্যন্ত দেশি ব্যাটাররা আছেন দুর্দান্ত ছন্দে। 60টি 50-র 5টিই করেছেন টাইগার ব্যাটাররা। এমনকি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বিপিএল এর দ্রুততম 50-র রেকর্ড গড়েছেন খুলনা টাইগার্সের ওয়াহিদুল ইসলাম অঙ্কন। মঙ্গলবার চট্টগ্রাম কিংসের বিপক্ষে মাত্র 18 বলে 50 তুলে নেন তিনি। 22 বলে অপরাজিত 59 রানের ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল 268.18, যা এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ। ব্যাটারদের শাসনের মাঝেও বোলিংয়ে আলো ছড়িয়েছেন বোলাররা। এখানেও এগিয়ে দেশি বোলাররাই। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সেরা 5-এর 4 জনই বাংলাদেশি। 2 ম্যাচে সর্বোচ্চ 4 উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের খুশদিল শাহ। সমান সংখ্যক উইকেট নিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের নাহিদ রানা, আবু হায়দার রনি এবং শেখ মেহেদী। 3 উইকেট নিয়ে তালিকার 5-এ তাসকিন আহমেদ। এবারের আসরে এখন পর্যন্ত 27 রানে 4 উইকেট নিয়ে বেস্ট বোলিং ফিগার নাহিদ রানার। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।